আপনার কি কোনো ধারণা আছে যে আপনার সন্তানের ছবি কারা ব্যবহার করছে? সে হতে পারে দুষ্কৃতিকারী বা বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। সন্তানের ছবি অনলাইনে পোস্ট করলে যেসব বিপদ হতে পারে আর কেন তাদের ডিজিটাল গোপনীয়তা রক্ষা করা এখন সবচেয়ে কঠিন, চলুন জেনে নিই। শিশুদের ছবির ওপর এআই প্রশিক্ষণ। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আমাদের তথ্য কিভাবে ব্যবহার করে তা খুব একটা স্পষ্ট নয়। এআইকে প্রশিক্ষণ দেওয়ার উপাদানের সন্ধানে ক্ষুধার্তের মতো ইন্টারনেট চষে বেড়ায় তারা। মেটা ও এক্সের মতো প্রতিষ্ঠান হয়তো আপনারই ছবি ব্যবহার করে তাদের মডেলগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে। প্রাইভেসি সেটিং অপশন থেকে এটা বন্ধ করে দিতে পারে। তাছাড়া বেশিরভাগ কোম্পানি এআই প্রশিক্ষণের জন্য আপাতত প্রাইভেট অ্যাকাউন্টে হাত দিচ্ছে না। তবে যদি বন্ধ করার সিদ্ধান্ত নেন, তবু আপনার পোস্টগুলো ঠিকই হাতিয়ে নিতে পারে তৃতীয় কোনো পক্ষ। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ডেটাসেট লায়ন 5P-তে শিশুদের হাজার হাজার ছবি থাকতে পারে। একটু ঘাঁটাঘাঁটি করলে দেখা যাবে এর বেশ কিছু ছবি আসল মানুষেরই। স্টেবল ডিফিউশন ও মিড জার্নির মতো নাম করা এআই ইমেজ জেনারেটরের প্রশিক্ষণে এই নির্দিষ্ট ডেটা সেটটি ব্যবহৃত হয়েছে। তবে এর চেয়েও ভীতিকর এক ঝুঁকি আছে, সেটা হলো আপনার শিশুর ছবি দুষ্কৃতকারীদের হাতে চলে যাওয়া। শিশু নির্যাতনের উপাদান। শিশুকর্মী ফোরামে ব্যবহার করা হয় এমন অনেক ছবি আসে সামাজিক মাধ্যম থেকে। এমন সাইটে থাকা 50% ছবি বিভিন্ন পাবলিক পোস্ট থেকে নেওয়া হয়। পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে এআই। যে কেউ মাত্র কয়েক ক্লিকে অন্য কারোর পুরোপুরি পোশাকে আবৃত ছবি থেকে সম্পূর্ণ নগ্ন ছবি তৈরি করতে পারে। এমন ঘটনাও আছে যেখানে স্প্যানিশ টিনেজাররা একটি অ্যাপ ব্যবহার করে সহপাঠীদের সামাজিক মাধ্যমের ছবি এডিট করেছে। এমন অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে আপনার শিশুর ছবি এডিট করা যেতে পারে। শিশুর ছবি সুরক্ষিত রাখার সহজ উপায়, আপনারা তাদের অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখুন। এতে আপনি যাদের বিশ্বাস করেন তারাই শুধু আপনার পোস্ট দেখতে পাবে। পরিবার ও বন্ধুদের নিয়ে ক্লোজড ফেসবুক গ্রুপও খুলতে পারেন অথবা গ্রুপ চ্যাট ব্যবহার করুন, কিন্তু নিশ্চিত হয়ে নিন যাতে সেটি এনক্রিপ্টেড মেসেঞ্জার হয়, যেমন সিগন্যাল বা হোয়াটসঅ্যাপ। আপনার শিশুর ছবির অপব্যবহার হলে কি করণীয়? যদি অনলাইনে আপনার শিশুর ছবি খুঁজে পান আর সেটা সরিয়ে ফেলতে চান, তবে সেটা নামিয়ে ফেলার অনুরোধ জানাতে পারেন। তবে ছবি খুঁজে বের করাই কঠিন হতে পারে, আর ছবি সরিয়ে নেওয়াটা মাঝে মাঝে আরও কঠিন। টেক ইট ডাউন টুলটি এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে। যে ছবিটি শিশুর যৌন হেনস্থার জন্য অপব্যবহার করা হচ্ছে, তার ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বা হ্যাশ তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মকে তা চিহ্নিত করতে এবং সরিয়ে নিতে সাহায্য করে। বেশ কিছু সামাজিক মাধ্যম এরই মধ্যে এই টুলটি ব্যবহার করছে। তবে বেশিরভাগ অপব্যবহারই সামাজিক মাধ্যমে ঘটে না। ডার্ক ওয়েব ফোরামগুলোয় দুষ্কৃতকারীরা গোপনে নিজেদের সংগ্রহ ভাগাভাগি করে নেয়, আর সেসব প্রায়ই হয় পাবলিক পোস্ট থেকে বাগিয়ে নেওয়া ছবি। মনে রাখবেন, কোনো ছবি অনলাইনে গেলে চিরকাল সেখানে থেকে যাওয়ার আশঙ্কাই বেশি। তাই নিরাপদ থাকতে সতর্কতাই ভালো। শিশুর ছবি অনলাইনে পোস্ট না করাটাই সবচেয়ে নিরাপদ। যদি পোস্ট করেনি, তবে যে ঝুঁকি ও পরামর্শের কথা বলেছি সেগুলো বিবেচনায় রাখুন। তাদের চেহারা ঝাপসা করে দেওয়া বা ইমোজি দিয়ে ঢেকে দেওয়ার কথা ভাবুন। যদি কোনো ছবি এভাবে এডিট করতে চান, বিশেষজ্ঞদের পরামর্শ হলো সামাজিক মাধ্যমের ফটো এডিটার ব্যবহারের বদলে বরং নিজের ডিভাইসে করা। কারণ আপনি যখন কোনো অ্যাপে সরাসরি ছবি এডিট করেন, তাহলে কোথাও কোনো এক সার্ভারে প্রথমে আসল ছবিটি আপলোড হয়ে যায়। সেখান থেকে মূল ফটোটি এআই প্রশিক্ষণের জন্য বেহাত বা ফাঁস হয়ে যাওয়ার শঙ্কা থেকেই যায়। শিশুদের ছবি অনলাইনে প্রকাশের ক্ষেত্রে তার ব্যক্তিগত মুহূর্ত, যেমন গোসলের সময় বা যখন তারা সম্পূর্ণ পোশাক পরিহিত থাকে না, সে সময়কার ছবিগুলো এড়িয়ে চলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শিশুর ছবি অনলাইনে পোস্ট করার আগে তাদের সঙ্গে কথা বলে সম্মতি নিন। আপনার আত্মীয়ের ছেলে বা প্রতিবেশীর মেয়ের বেলায়ও সব সময় একই কাজ করুন। আগে তাদের সঙ্গে আর তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলুন। জার্মানির মতো কিছু দেশে আসলেই এমন আইন চালু আছে। 7 থেকে 18 বছর বয়সী শিশুদের অনলাইনে নিজ ছবির নিয়ন্ত্রণ রাখার অধিকার আছে।